নমস্কার বন্ধুরা। তাহলে সানফ্লাওয়ার স্কোয়ার ডিজাইনটা তোমরা আশা করি শিখে গেছো। তোমরা কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানিও। তা আমি বলছি এটা ভালো করে শিখে নাও। ব্যাক শেখাবো তো, তাই আমি তোমাদের বারবার ভিডিওটা দিচ্ছি। এই সানফ্লাওয়ার স্কোয়ার ডিজাইনটা ভালো করে, খুব ভালো করে শিখে নাও, ভালো করে শিখে নাও। খুব সহজ, কিন্তু খুব সহজ তাও বলবো না, সবই আমি খুব সহজ বলি অবশ্য, এটা সত্যি কথা। আমি কুরুশটা রপ্ত হয়েছে আমার বলে হয়তো খুব সহজ লাগে, তোমাদের নাও লাগতে পারে, কিন্তু প্র্যাকটিস করো, আশা করি তোমাদেরও সহজ লাগবে। খুব প্র্যাকটিস করো, খুব করো। এই ফুলটা বেশি করে বানাও, বেশি করে বানিয়ে বাজে হলে আবার খোলো, আবার বানাও, বাজে হলে আবার খোলো। আমরাও তো এইভাবেই প্র্যাকটিস করেছি, আজকে আমাদের সহজ লাগছে তাই। এবার 10টা চেন নিতে হবে, চেন নিয়ে আটকাতে হবে, আটকিয়ে 10টা পাপড়ি করতে হবে, বেলকুড়ি পাপড়িগুলো ভালো করে শিখে নাও। এটা সানফ্লাওয়ার স্কোয়ার, শুরুটা একটু কঠিন আছে, তারপর স্কোয়ারটা হয়ে গেলে তাও খুবই সহজ। আটকালাম, 10টা চেন করে আটকালাম। এরপরে একটা করে টেনে টেনে 4বার টানবো। এইটা ধরবো না, এই যে এমনি করে 4বার করে টানতে হয়। এ হলো এবার সব ঘর দিয়ে সবার মাথা দিয়ে একটা ঘর টানতে হয়, মাথা দিয়ে একটা ঘর করতে হয়, সব ঘরের মাথা দিয়ে। কোনো চেন না। আবার দেখো, এই একবার নিলাম, এই দেখো এইটা নেওয়ারও ধরছে না, ওই গোলে যে কুরুশটা যাবে সেটা এটা ধরছে না। এটা 2, এটা 3, এটা 4। গোলে যখন কুরুশটা যাবে তারপরে উল যখন টানবে তখন 1 2 করে কাউন্ট করতে হয়। 4বার করার পর এইভাবে সব ঘরে মাথা দিয়ে আটকাতে হয়। আবার 1, এই 2, এই 3, এই 4। যেই গোলে কুরুশটা যাচ্ছে এই গোলটার মধ্যে তখন আমরা কাউন্ট করছি, না তার এটাকে বেলকুড়ি পাপড়ি বলে। এইভাবে 10টা পাপড়ি করো। 1 2 3 4, 4বার গোল দিয়ে গেল। তারপরে সব ঘর দিয়ে মুখে উঠলে ঘরের মাথা দিয়ে একটা ঘর করে আটকাতে হবে। এটা হচ্ছে, এইভাবে পাপড়িগুলো করো, 10টা পাপড়ি করো। দেখো 10টা পাপড়ি করেছি আমি। এবার আটকিয়ে নেবো, শেষে প্রথমে ঘরটাতে আটকিয়ে নেবো। তারপরে প্রত্যেক গ্যাপে 2টো করে করবো, 2টো করে পাপড়ি। মোট 20টা পাপড়ি হবে, প্রত্যেক গ্যাপে 2টো করে পাপড়ি। কোনো চেন, এখানে কোনো চেন করছে না, প্রত্যেক গ্যাপে 2টো করে পাপড়ি, একই গ্যাপে 2টো, তাহলে 20টা হচ্ছে, 20টা পাপড়ি করতে হবে। দেখো এরকম করে হয়ে গেল, 20টা পাপড়ি হয়ে গেল, 2টো করে। এরপরে উলটা কাটবো, অন্য কালার উল দেবো। একা 2টো করে পাপড়ি করলাম, 2টো করে পাপড়ি করলাম। এরপরে হলুদ দেবো। এখানে তোমরা নস্যি দেবে, আমার নস্যি উলটা নেই, বারবার বলছি নস্যি দিলে পুরো সানফ্লাওয়ার কালার, সানফ্লাওয়ার স্কোয়ার করছি, সানফ্লাওয়ার কালার দিলে ভালো হয়, তাই না? তো এখানে নস্যি দেবে। দেখো নীল আর হলুদ যেটা করেছি অত ভালো লাগছে না, কিন্তু এটা একটু নস্যি ভাব আছে উলটা, তাই কী সুন্দর লাগবে। দেখো কমপ্লিট করার পরে এরপরে আটকাবো, যে কোনো গ্যাপে আটকাবো। তো 3টে চেন নেবো, 3টে চেন মানে একটা ডবল ক্রুশ। তারপর সেম গ্যাপে আবার একটা ডবল ক্রুশ করব, তো 2টো চেন করব, তারপর সেম গ্যাপে আবার 2টো ডবল ক্রুশ করব। এটা হচ্ছে শির, কোনো চেন কিন্তু এখানে নিচ্ছে না, কেমন? এই হলো। এরপরে খুল্লা গেছে,
এরপরে ভুলে গেছে। এরপরে প্রত্যেক গ্যাপে 2টো করে ডবল ক্রোশ হবে, প্রত্যেক গ্যাপে 2টো করে ডবল ক্রোশ হবে, মানে 4 5 20টা আছে তো, তাহলে 4টে গ্যাপে 2টো করে ডবল ক্রোশ, আর 5 নম্বর গ্যাপে শিরটা হবে। এইভাবে 4টে শির হবে, কেমন? 4টে শির হয়ে গেলে স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার ডিজাইন হয়ে যাবে। দেখো 4টে হয়ে গেল, যে 5 নম্বর গ্যাপে শিরটা হবে, মোট 4টে শির হবে। শির আমি শির বলি 2টো ডবল ক্রোশ, 2টো চেন, সেম গ্যাপে আবার 2টো ডবল ক্রোশকে আমি শির বলি। হ্যাঁ, এটা অনেকে অন্য কিছু বলতে পারে, আমি কিন্তু এটা শির বলি, কেমন? যেটা তোমরা বুঝবে, তোমরা যে দেখো তো, আমি এটা শিরই বলি। আমরা যখন ছোটো থেকে শিখেছি, আমরা যাকে শিখে তারা শিরটে শিখেছে হয়তো। এইভাবে দেখো 2টো ডবল ক্রোশ, 2টো চেন, 2টো ডবল ক্রোশ, 5 নম্বর গ্যাপ হবে। আবার 2টো করে ডবল ক্রোশ হচ্ছে, প্রত্যেক গ্যাপে 2টো করে ডবল ক্রোশ। আবার শির চলে এলো, প্রত্যেক 2টো ডবল ক্রোশ, আবার 5 নম্বর শির হয়ে গেলো। আবার 4টে ঘরকে 2টো করে ডবল ক্রোশ হবে, আবার 5 নম্বর গ্যাপে শিরটা হবে। 4টে শির হয়ে গেলে তোমরা স্কোয়ারটা শিখে যাবে। 4 লাইনের ডিজাইন, কেমন? 2 লাইন হচ্ছে বেলকুড়ি পাপড়ি, প্রথমে 10টা চেন নিলাম, তো 10টা পাপড়ি নিলাম, তারপরে আবার 10টাকে 2টো করে প্রত্যেকে 2টো পাপড়ি নিয়ে 20টা পাপড়ি হলো। এবার স্কোয়ার হয়ে গেল। তারপরে 4টে স্কোয়ার করতে হবে, 4টে স্কোয়ার হয়ে গেলে স্কোয়ার ডিজাইনটা হয়ে যায়। তারপরে আর এক লাইন ওর ওপর, যেমন এই লাইনটা করলাম ওই সেরকম আর এক লাইন করলেই 4 লাইন। এটা ব্যাকটা করতে গেলে 4 লাইন করছে আর কি, যে কোনো মাপ পরে এটাও করা যায়, মানে 1 লাইনও করা যায়। স্কোয়ার করি, ছোটো ছোটো স্কোয়ার হয়, একটু বড় স্কোয়ার করছি।